যার মাধ্যমে মালিকের সঙ্গে আপনার ভালো একটা বন্ধুত্ব হবে, ভালো একটা রিলেশনশিপ তৈরি হবে। এই বন্ধুত্ব, এই রিলেশনশিপ যখন তৈরি হয়ে যাবে, ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলা নূর, আল্লাহ তাআলা বলেন আমি ওকে অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখাবো। সুবহানাল্লাহ বলতে পারেন না? আলোর পথ দেখানোর দায়িত্ব কার? আরো জোরে বলা লাগবে কার? কিন্তু সেই জায়গায় অনেক মানুষ বিভিন্ন কিছু জায়গায় গিয়ে মরা মানুষদের পাঁজারে বসে ওটাকেই বড় স্রষ্টা মনে করে বসে আছে। বান্দাবাসে আমার কথায় কি কোনো ভুল আছে? কোনো ভুল আছে? নেই। আমি আপনাকে আজকে বলেই যাব, দুনিয়ার ময়দানে শুকরিয়া এর মাধ্যমে জান্নাতের দরজা ওপেন হয় আপনার জন্য। এখান থেকে যে শিক্ষাগুলো আছে আপনি নিয়ে যদি চালাতে পারেন, আপনার ব্যক্তি, পরিবার, সমাজ, রাজনীতি, অর্থনীতি যা আছে সব, তাহলে আপনার মালিকের সঙ্গে ভালো একটা রিলেশনশিপ তৈরি হবে। আর এ বাদ দিয়ে আপনি যদি বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন উল্টাপাল্টা জিনিসকে স্রষ্টা মনে করে নেয়, তাহলে কিন্তু রিলেশনশিপ তৈরি হয়তো দূরে থাক, আপনাকে আযাবের জন্য অপেক্ষা করা লাগবে। আযাবের জন্য অপেক্ষা করা লাগবে না? কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, সূরা মুদ্দাসসির ৭৪ নাম্বার সূরা, ২৯ নাম্বার পারা, ৩৮ নাম্বার আয়াত। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে আমার কাছে ধরা খাবে প্রতিটা মানুষ ওর কর্মের কারণে। কিসের কারণে? আরো জোরে বলেন। প্রত্যেকটা মানুষ ধরা খাবে কর্মের কারণে। ধরা যেহেতু খাওয়াই লাগবে মালিকের কাছে কর্মের কারণে, তাহলে আজকের এই ময়দান থেকে আমরা যারা কোরআন শ্রবণ করছি এবং মাইকের আওয়াজ যাদের কান অবধি পর্যন্ত পৌঁছে যাচ্ছে, এই ময়দান থেকে সিদ্ধান্ত নিয়ে বা বাড়ি যান, আজকের পর থেকে আমাদের কর্ম কোন দিকে ধাবিত হবে। এই কর্মটা যদি আপনি ইসলামের নিয়ম নীতি দিয়ে, আল্লাহর কিতাবের নিয়ম অনুসারে দুনিয়ায় যদি চালাতে পারেন, তাহলে মালিক আপনাকে কিছু দিচ্ছে। এবার দেখেন আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি। বলেন আল্লাহু সূরা সফ ৬১ নাম্বার সূরা ২৮ নাম্বার পারার প্রথম নাম্বার রুকু, এটা পাবেন আপনি ৪ নাম্বার আয়াত। এখানে যারা আলেম ওলামা জ্ঞানী মানুষ বসে আছে, আয়াতটা আমাদের সবার কাছে খুবই পরিচিত, কিন্তু এই আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক এত কথা লুকিয়ে রেখেছে যেটা আপনার মেমোরি দ্বারা গবেষণা করে কোনোদিন শেষ করতে পারবেন না। এত কথা আল্লাহ এই ছোট্ট একটা আয়াতের মধ্যে লুকিয়ে রেখেছে। নওগাঁর মুসলমানেরা এই দুনিয়ার ময়দানে যার কর্মটা হবে ইসলাম বিরোধী, যার কর্মটা হবে কোরআন বিরোধী, এই মানুষটা যদি মারা যায়, আমার আল্লাহ কি ওর উপরে রাজি খুশি থাকবে? আরো জোরে বলা লাগবে। মহিলা প্যান্ডেলে যারা মা বোনের হিসাবে বসে আছে, ইসলামের ফরজ বিধান পর্দা, স্বামীর খেদমত, ৫ ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, এক কথায় মেয়েদের জন্য যেগুলো আমার আল্লাহ ফরজ করে দিয়েছে, এইগুলো আদায় না করে যদি মারা যায়, আল্লাহ মনে হয় রাজি থাকবে? তাহলে আপনি এখান থেকেই বুঝতে পারছেন এই দুনিয়ার ময়দানে ইসলামী নিয়ম নীতি বাদ দিয়ে দুনিয়ায় আমার সব কিছু যদি চলে, আমার কর্মটা তো দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। আমি তো নিজেই নিজেকে আল্লাহর পথ থেকে দূরে সরে নিয়ে যাচ্ছি। আস্তে আস্তে করে আজরাইল যখন আমার কাছে চলে আসবে, জানটা যেই দিন কবজ হয়ে যাবে, দূর দূরান্ত থেকে লোকজন আমার বাড়ির মধ্যে ছুটে ছুটে আসবে শেষ দেখাটা দেখার জন্যে। কেউ বা বাঁশতলায় যাবে বাঁশ কাটার জন্যে, কেউ বা বাজারে চলে যাবে আপনার জন্য কাপড়ের কাপড় আনার জন্য। এরকম করে চকলেটের মতো মুড়িয়ে আপনাকে কবরে রেখে আসবে। কেউ আপনার সঙ্গী সাথী হবে না, শুধু এতটুকুন আপনার কবরে যাচ্ছে দুনিয়ায় যতটুকুন ভালো কর্ম করেছেন এইটার যতটুকুন খারাপ। নওগাঁর মুসলমানেরা এতদিন যা করেছেন মাইনাস করেন, এবার আসেন আমি আল্লাহর নৈকট্য রাজি খুশি থাকবে কেমনে?
দুনিয়ায় আপনি কোন কর্মসূচির ঘোষণা দিলে আমার মালিক আপনাকে নিজে ভালোবাসবে? আর মালিক যদি কাউকে ভালোবাসে, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়েছেন, হে নবী, আমি যদি কাউকে ভালোবাসি, ইয়াগফির লাকুম যুনুবাকুম, বলেন আল্লাহু আকবার। ওর জীবনের একটা অপরাধে থাকবে না, সব মাফ করে দেবে কে? বহু বছর যুনুবাকুম, সব অপরাধ আমি আল্লাহ মাফ করে দেব। সেই অপরাধে মাফ করা তার কথাটাই আল্লাহ এবার আপনার সামনে আমার মাধ্যমে অ্যাডভার্টাইজ করাচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, এই দুনিয়ার মানুষগুলো যদি আমার নৈকট্য ভালোবাসা পেতে চায়, যদি অর্জন করতে চায়, হে নবী, আপনি এই মানুষগুলোর কাছে নিজে ওয়াজ করে জানিয়ে দেন, ইউকাতিলুনা ফি সাবিলিহি। এই এতটুকুন শব্দ শোনার পরে কেউ রাজনীতি মনে করবেন না, কারণ এই দেশে আজ কোরআনের মাহফিল গুলো, অনেক মানুষ আছে এই শব্দগুলো শুনলেই লড়াই সংগ্রাম, এগুলো শুনলেই বলে রাজনীতি। কথা বলে না কেন? এগুলো শুনলেই বলে রাজনীতি না। মোনাজাত করে যখন আমি আপনাকে ছেড়ে দেব, আমিও চলে যাব ভাইয়ের সঙ্গে। ঠিক রাত যখন শেষ হয়ে যেতে ধরবে, মসজিদের মাইকে ফজরের আজান মুয়াজ্জিন সাহেব দিয়ে দেবে। এই যে আজান শোনার পরে দুনিয়ায় যারা বলবে ওয়ালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান, তাহলে এই মানুষটা যদি মুসলমান দাবি করে, আজান হলে ওকে আল্লাহর ঘর, যেটা মসজিদ সিজদা দেওয়ার স্থানকে বলা হয়, ওই জায়গায় গিয়ে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা লাগবে। এই যে 5 ওয়াক্ত নামাজটাকে যেমন আপনি ফরজ মনে করে নেন, রমজান মাস আসলে সম্পদের যাকাত দেওয়াটা যেমন আপনার কাছে ফরজ মনে হয়, যদি না আদায় করেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, জাহান্নামের কঠিন শাস্তির সুসংবাদ ওই মানুষগুলোকে দাও। একথা কার? আরো জোরে বলেন। এটা যেমন আপনি ফরজ মনে করেন, মায়েরা যারা বসে আছে ওনারা যেমন পর্দার বিধানটাকে ফরজ মনে করে, এই দুনিয়ার ময়দানে এরকম ফরজ যত বিধান আছে আপনি যেমন মনে করেন, আল্লাহর জমিনে ইউকাতিলুনা ফি সাবিলিহি, এইটা লড়াই সংগ্রাম আন্দোলন করাও ফরজের বড় ফরজ। কারণ এই জমিনে যদি ইসলাম না থাকে, এই জমিনের ময়দানে আল্লাহর নিয়ম নীতি আইন কানুন রসন বসন যদি না থাকে, অনওগার মান্দার মুসলমান বুকে হাত দিয়ে বলেন তো মসজিদে আজান হবে? আরো জোরে বলেন। আমি ভারতবর্ষ একাধারে সফর করে এসেছি, টানা অনেকগুলো প্রোগ্রামে আমি অ্যাটেন্ড হয়েছি। হওয়ার সময় একটা প্রদেশ থেকে আরেকটা প্রদেশে যেতে অনেক সময় লাগে, 19 ঘন্টা 22 ঘন্টা করে ট্রেনে চলা লাগে একাধারে। এমনকি আপনি প্রাইভেট কার নিয়েও যদি যেতে চান, লম্বা সময় পাড়ি দিয়ে আপনাকে যাওয়া লাগবে। যে কয়েকটা রাজ্য আমি প্রাইভেট কারের মধ্যে সফর করেছিলাম, গিয়েছিলাম, যাওয়ার সময় মেইন রোডের ধার দিয়ে যাই, আজান পর্যন্ত কানে আসে না। কারণ কি? ওই দেশের রোডের ধারে ধারে মসজিদ তো দূরে থাক, শুধু বড় বড় আছে। আর আমাদের দেশে এটা গ্রাম অঞ্চলেও যদি ঢোকেন, গ্রাম তো একটা দলাদলি করে 4টা মসজিদ বানিয়েছে। একথা বলেন। আর ওই দেশে মসজিদ পাওয়া যায় না। আপনি মসজিদ যদি পেতে চান, তাহলে আপনাকে অনুসন্ধান করা লাগবে, তালাশ করা লাগবে কোন জায়গায় মুসলমান আছে, ওই জায়গায় গিয়ে মসজিদ পাওয়া লাগবে। এবার দিয়ে পাবেন না। হিসাব মিলা ওই দেশে যে গ্রামে যে জায়গায় মুসলমান আছে মসজিদ আছে, আর যেখানে নেই মসজিদ নেই। এই রকম করে করে এই বাংলাদেশেও যদি ইসলামী নিয়ম নীতি আইন কানুন না থাকে, তাহলে আমার তো মন বলছে যে অবস্থা দেখতে পাচ্ছি, আগামীতে এই দেশে নামাজি মানুষ খুঁজে পাওয়া যাবে। মসজিদ হবে মোজাইক, রং বিরঙ্গের, সুন্দর হবে, এসি হবে, সব হবে, কিন্তু নামাজি মানুষ ওইভাবে খুঁজে পাওয়া যাবে। এই জন্য আমার আল্লাহ পাক এই কথাটা এই জায়গার মধ্যে উঠিয়েছেন।
আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার ময়দানে লড়াই আর সংগ্রাম আমি তোকে করতে বললাম, এখন আমাদের অনেকের মনে প্রশ্ন, ইউকাতিলুনা ফি সাবিলিহি, করব কেমন করে? দেখেন আল্লাহর নিজের শব্দ চয়নটা কত সুন্দর। এখানে যারা হাফেজ আলেম জ্ঞানী মানুষ বসে আছেন, বাস্তবে মিলিয়ে দেখেন এই সফান এরপরে শব্দ মুফাসসিরে ইকরাম যারা আছে এই সফাঙ্গের অর্থ তারা দিয়েছে দলবদ্ধ, কাতারবদ্ধ, সারিবদ্ধ। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহকে এই জায়গায় দলবদ্ধ, কাতারবদ্ধ, সারিবদ্ধ নামে একটা সূরা দিয়েছে, যার নাম সূরা সফ, যেটা এই 4 নাম্বার আয়াত থেকে নামকরণ করা হলো। খেলা করার জন্য দিয়েছে? এমনি এমনি দিয়েছে না, অবশ্যই আল্লাহর এই জায়গায় গোপন কোনো কথা আছে নাকি নেই? এই দুনিয়ার ময়দানে আমার আল্লাহ পাক তামাম দুনিয়ার মানুষদেরকে এটাই বোঝাতে চায়, বর্তমান সময়ে ফিলিস্তিনি মুসলমানগুলোর উপরে ইসরাইল এই বাহিনী কি আকারে জুলুম নির্যাতন গুলো চালাচ্ছে। এতদিন দেখলাম ওরা মাইর খাচ্ছে, কথা বলে না, এতদিন মাইর খাচ্ছিল না। মুসলিম কান্ট্রি হিসাবে পাশে দাঁড়ানোর জন্য কাউকে পাওয়া যাচ্ছে না। গতকালকের নিউজ দেখলাম, ইরান পাশে দাঁড়িয়েছে, ড্রোন হামলা চালিয়েছে, যাক এতেও হলো ইসরায়েলের মনে একটু ভয় ঢুকে গিয়েছে যে এতে করে যদি যত মুসলিম কান্ট্রি আছে দলবদ্ধ, কাতারবদ্ধ হয়ে আমাদের উপরে যদি অ্যাটাক করে, আমরা তো ইঁদুরের গর্ত পাবো না। এখান থেকে কি শিক্ষা নিতে পারেন না? তামাম দুনিয়ার ময়দানে সব মুসলমানগুলো যদি ঐক্যতা গঠন করতে পারতাম, এই বাংলাদেশে কোনো মুসলমান জেলে থাকতো না। আমাদের মধ্যে তো দলাদলি, মারামারি, কাটাকাটি, হানাহানি, গ্রামে মারামারি করে 4টা মসজিদ বানাচ্ছে। এই দলাদলি, এই মারামারি নিয়ে আপনি আছেন, অথচ আল্লাহ পাক বলেন ফরজ, এটা আমি ফরজ করে দিয়েছি। এটা যদি করতে চাও তাহলে দলবদ্ধ হও, কাতারবদ্ধ হও, সারিবদ্ধ হও। নওগাঁবাসী, আমি আপনাকে আরো সহজ করে বোঝানোর জন্য এবার কোরআনে কারিমের 16 নাম্বার সূরা 14 নাম্বার পারা সূরা নাহল, নাহাল মানে মৌমাছি। এখানে যারা জ্ঞানী মানুষ বসে আছেন, আমার আলোচনার মান মাত্রা আপনি ভালো বুঝতে পারবেন। এই নাহাল মানে মৌমাছি। এই কোরআনের মধ্যে আল্লাহ পাক মাকড়সার নামে সূরা দিয়েছে। এই রকম এক একটা আমার আল্লাহ সুন্দর সুন্দর নাম দিয়েছে। আল্লাহ খেলা করার জন্য দেয়নি। এই মৌমাছির নামে আল্লাহ সূরা দিয়ে তামাম দুনিয়ার মানুষদের অন্তঃকরণে এইটাই পয়দা করতে চায়। ওয়াহা রব্বুকা ইলা নাহলি আনিত্তাকিদি মিনাল জিবালি বুয়ুতান, বলেন আল্লাহু আকবার। সূরা নাহলের 68 নাম্বার আয়াত, এই আয়াতের মধ্যে দেখবেন এই কথাটা উল্লেখ আছে। আল্লাহ তাআলা বলেন, মৌমাছিদের প্রতি আমার ওহী, 1 নম্বরে ঘর যদি বানাতে হয় তাহলে ঘর বানাবে জিবাল মানে পাহাড়। এরপর পরে ঘর যদি বানাতে হয় সাজার, সাজার মানে গাছ। 3 নম্বরে মুফাসসিরে ইকরাম মানুষের এই ঘর বাড়ির দেয়াল বা ওয়াল গুলোকে কোরআনের ভাষায় বলেছে মাচান। এই দেয়ালে বা ওয়াল, তামাম দুনিয়াটা মিলিয়ে দেখেন এই 3টা জায়গা বাদ দিয়ে মৌমাছিরা অন্য কোন জায়গায় ঘর বানায়, বাড়ি বানায়, বানাবে। ওহি কয়বার বলেন বলেন বলেন? শুধু আমার আল্লাহ পাক একবার বলার পর পরে মৌমাছিরা আল্লাহর হুকুমটা কত সুন্দর করে মেনে নেয়। অথচ আপনি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব দাবি করেন, এরপরেও দুনিয়ার ময়দানে আপনার দ্বারা ভালো কাজ করানো সম্ভব না। আমার এই জায়গা থেকে আপনাকে ব্যাখ্যা করে বলার, উদাহরণ দিয়ে বোঝানোর দায়িত্ব এটাই। মৌমাছির নামে আল্লাহ সূরা দিয়ে পৃথিবীর মানুষগুলোকে কি জানাতে চায়। এই একটু আগে এমপি সাহেব এই জায়গার মধ্যে একটা বাচ্চার মাথার মধ্যে যে টুপি দিয়ে গেল, এই বাচ্চাটার বয়স আনুমানিক খুব বেশি হলেও 6-7 বছর হবে না? হবে না? এই 6-7 বছরের একটা বাচ্চা
এই যে রাস্তাটা আছে এটা দিয়ে হেঁটে যাচ্ছে, কিছু দূর যাওয়ার পর পরে একটা বড় গাছ দেখতে পায়। ওই গাছের ডালের মধ্যে মৌমাছিরা সুন্দর বাসা বনেছে, উড়ে উড়ে যাচ্ছে, মধু সংগ্রহ করে এনে রাখছে, আবার যাচ্ছে। এটা তাকিয়ে তাকিয়ে দেখছে, হঠাৎ করে মনের মধ্যে শয়তানি চিন্তা ভাবনা, কি একটু ঢিল ছুঁড়ে দেই। যখনই মৌমাছির চাকের মধ্যে ঢিল মেরেছে, মৌমাছির চাকে যারা আছে রানী মৌমাছি সহকারে, ওরা মনে হয় মিটিং করবে। হ্যাঁ, মিটিং করবে। কেন? তো ৬-৭ বছরের বাচ্চারা আর কি বোঝে বলেন তো, মিটিং করার কথা না। মৌমাছি যারা আছে ওরা তো ওই জায়গার মধ্যে মনে হয় মিটিং করবে, যে বোঝে না, ওরে ছেড়ে দাও, অবুঝ বাচ্চা তাই। কিন্তু দুনিয়ার মানুষ যদি তাকালে দেখতে পায় মৌমাছির ঢিলের মধ্যে যেই ঢিল দেখ না কেন, একটা পর্যায়ে ও পালানোর রাস্তা পায় না। ওই চাকের মধ্যে যারা আছে সব দলবল একত্রিত হয়ে ওরে অ্যাটাক করে। এই দৃশ্য দেখার পর পরে ওই গ্রামে যারা আছে ওরা সাবধান হয়ে যায়, মৌমাছির চাক যেখানেই থাক কোনোদিন গিয়ে ঢিল দেওয়া যাবে না। কারণ ওরা যদি একবার উড়ে আসে আমার বংশীয় গোত্রীয়তা আছে সব মেরে ফেলবে। ও বাংলার মুসলমান, এই জায়গা থেকে আমার আল্লাহ এটাই বোঝাতে চেয়েছে, এই দুনিয়ার ময়দানে আজ দলাদলি কাটাকাটি মারামারি হানাহানি বাদ দিয়ে আমরা সবাই যদি এক প্ল্যাটফর্মে দাঁড় হতে পারতাম, এই দেশে ইসলাম নিয়ে ইসলামের বিরুদ্ধে কোনো মানুষ কথা বলার সাহস পেত না, সে যে দেশে হয় হোক না কেন। কিন্তু আমাদের মধ্যে আজ দলবদ্ধ, কাতারবদ্ধ, সারিবদ্ধ না থাকার কারণে, মুসলমান ভাই ভাই পরিচয় না থাকার কারণে এই দুনিয়ার ময়দানে আমাদের অবস্থাগুলো দাঁড়িয়েছে এইরকম। একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের নামে মিথ্যা মামলা দেয়, ঘরে থাকতে দেয় না, নামের লিস্ট তৈরি করে দেয়। আল্লাহর নবী জানিয়েছেন এই দুনিয়ার ময়দানে মুসলিম জাতি দেহের মতো, এই হাতে যদি ব্যথা লাগে কেটে যায়, যদি পড়েও যায় যেমন ব্যথা অনুভব হবে পুরো শরীরে, তামাম দুনিয়ার কোন এক জায়গায় একজন মুসলমান মাইর খেলে তার ওই রকম ব্যথা হবে। আমরা ও আরো স্লোগান দিয়ে দেয়, ও মরে মরুক, এক কথা বলে আরো কেমন করে কষ্ট দেওয়া যায়, বিপদে ফেলানো যায়, এই চিন্তা এই ধান্দা অনেক মানুষের আছে। এই দুনিয়ার ময়দানে যারা দলবদ্ধ, কাতারবদ্ধ, সারিবদ্ধ হবে না, আর উল্টো যারা এরকম কষ্ট দহমত কষ্ট পাবে এইরকম কাজ দুনিয়ায় কেউ যদি কারো উপরে চালায়, দেখি তো আল্লাহর কোরআন থেকে এবার আমরা দলিল নেই। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, বলেন আল্লাহু আকবার। সূরা বুরুজ 85 নাম্বার সূরা 30 নাম্বার পারা, প্রথম নাম্বার রুকুর 10 নাম্বার আয়াত। একটু শব্দগুলোর দিকে খেয়াল করেন। ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযী অতঃপর যারা, ফাতানু শব্দের অর্থ বিপদে ফেলা, কষ্ট দেওয়া। কাদেরকে বিপদে ফেলাবে, কাদেরকে কষ্ট দেবে আমার আল্লাহ উল্লেখ করে দিয়েছে, মুমিন আর মুমিনাত। একটা পুরুষবাচক শব্দ আর একটা স্ত্রীবাচক শব্দ। ও নওগাঁর মুসলমান, তামাম দুনিয়াটা ঘুরে দেখেন তো, দুনিয়ায় যারাই বলে এই দুনিয়ার ময়দানে আমি একজন ইমানদার, সৎ পথে থাকবো, ভালো পথে থাকবো, সে পুরুষ হোক আর মহিলা হোক না কেন, তামাম দুনিয়ায় ওই মানুষটার উপরে নির্যাতন বেশি হয়, ওর নামে হাজারো মিথ্যা সাক্ষী দেওয়া হয়, কেমন করে বিপদে ফেলানো যায়, এই ধান্দা, এই চিন্তা, এই টেন্ডেন্সি এই দেশের হাজারো মানুষ একাধারে চালিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম, অতঃপর এই মানুষগুলোর জন্য আমি আল্লাহ পাক বানিয়েছি জাহান্নাম। যদি তারা তাওবা বিহীন অবস্থায় মারা যায়, আল্লাহ পাক বলেন আমি তাদেরকে জাহান্নামের মধ্যে যন্ত্রণা দেব। এ কথা কার? আরো জোরে বলেন। বাংলাদেশের আজকের চলিত নিউজ বলছি, একটু মনোযোগ দেন। এখানে আমরা যারা বসে আছি সবার বাড়িতে ওয়ালটনের ফ্রিজ আছে না নেই?
আর জোরে বলেন, আপনি জানলে অবাক হবে। সবার বাড়িতে ওয়ালটনের কোনো না কোনো পণ্য পাওয়াই যায়। এই ওয়ালটন কোম্পানিতে যারা আছে, এটা একটা বাংলাদেশি প্রোডাক্ট। এই প্রোডাক্টের মধ্যে যারা কাজ করে তারা একটা নাটক বানিয়েছে, যে নাটকটা এইভাবেই তৈরি করেছে। এই দেশে শরীফ থেকে শরীফার গল্প আমরা ইতিপূর্বে শুনেছিলাম। এই শরীফ থেকে শরীফাকে প্রমোট করার জন্য ওরা আরো চিন্তা ভাবনা তৈরি করছে এই নাটকের মাধ্যমে। কিসের মাধ্যমে? বলেন বলেন বলেন, নাটকের মাধ্যমে। একটা ছেলে চাইলেই মেয়ে হতে পারবে, একটা মেয়ে চাইলেই ছেলে হতে পারবে। এ কেমন নিয়ম নীতি? অথচ হযরতে লূত আলাইহিস সালামের জাতিদেরকে আমার আল্লাহ পাক এই সমকামিতার জন্য আকাশ থেকে আগুনের প্রস্তর বৃষ্টি দিয়ে দুনিয়া থেকে, ইতিহাস থেকে আল্লাহ বিদায় করে দিয়েছে। আজও যান দেখতে ওই জায়গার মধ্যে মৃত সাগর বলে, ডেড সি বলে ওই সাগরটা আছে। এই নিদর্শনগুলো দেখার পরে এই দুনিয়ার মানুষগুলো বড়ই বোকা। আর এইগুলো নিয়ে সবচাইতে বেশি প্রতিবাদ করে আমাদের মতো হুজুরেরা। এই কথা বলে না কেন? বাংলাদেশ কি আমাদের একার? যেই দেশে ৯৬% মুসলমান, এই দেশের মধ্যে সমকামিতা প্রমোট করার জন্য কত ধরনের চিন্তা টেন্ডেন্সি তারা তৈরি করছে, কত দিক দিয়ে। এটার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে ওই সময়ের একজন ব্র্যাক ইউনিভার্সিটির টিচার, সে চাকরি থেকে পর্যন্ত বরখাস্ত হয়। এই দেশের কত এমপি, কত মন্ত্রী, কত জজ, কত ব্যারিস্টার একটা বারের জন্য প্রতিবাদ করলেন না। কিয়ামতে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। কারণ দুনিয়ার ময়দানে এই খারাপ কাজ, এটা জঘন্যতম কাজ, এটা হারাম। এটাকে প্রতিষ্ঠিত করার জন্য কত কিছু চালাচ্ছে। আপনি মুসলমানের সন্তান হয়ে, মুসলমানের ঘরে জন্ম নিয়ে এটার পক্ষ নিয়ে পড়ে আছে। আশ্চর্য বিষয়। এই জন্য বন্ধু, দল মত নির্বিশেষে আমাদের পরিচয় একটাই, আমরা মুসলমান। এই মুসলমান মুসলমান ভাই ভাই এই পরিচয় বহন করে যদি এক থাকতে পারতাম, এই দেশে কোন নাস্তিক, রাম বাম, মুরতাদ এরা কোনদিন নতুন করে এই নাটকটা তৈরি করে জাতিকে আর উদ্বুদ্ধ করার সাহস পেত না। আমাদের মধ্যে একতা নেই। এক হুজুর বলে জেলে যাচ্ছে, আর একজন দাঁত বের করে হাসছে। একথা বলে দেখেন। আর একজন ফাঁসির দড়িতে জীবন দিয়ে যাচ্ছে, ও দাঁত বের করে হাসছে। এমনকি কত টুপিওয়ালা দাড়িওয়ালারা পর্যন্ত মিষ্টি বিতরণ করে। আজকে তারা বহুত বড় আল্লামা, বহুত বড় মাওলানা হয়ে বসে আছে। নওগাঁর মুসলমানেরা, রাত গভীর হয়ে গিয়েছে, আমি বেশি সময় আপনার কাজ লস করব না। আমি আপনাকে মূল পয়েন্টটা বোঝানোর জন্য এত দূর পর্যন্ত নিয়ে আসলাম। এই দুনিয়ার ময়দানে আল্লাহর ব্যাখ্যা, ভালোবাসা, নৈকট্য যদি পেতে চাও, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, তাহলে তোমাকে অবশ্যই অবশ্যই দলবদ্ধ, কাতারবদ্ধ, সারিবদ্ধ হওয়া লাগবে। এর মাধ্যমে ভালোবাসবে যিনি, তিনি কে?